দর্শক, ব্রেকিং নিউজ তো আপনারা সবাই শুনেছেন, তাই না? ডোনাল্ড ট্রাম্প বলছেন যুদ্ধ হবে না, আমেরিকা নাকি পিছিয়ে যাচ্ছে, ইরান নাকি এখন সেফ। খবরের কাগজ, টিভি চ্যানেল, সোশ্যাল মিডিয়া, সব জায়গায় এখন একটাই রব, বেঁচে গেল বিশ্ব, থামলো যুদ্ধের দামামা। কিন্তু দাঁড়ান, একটু দাঁড়ান। আপনারা কি আসলেই বিশ্বাস করেন যে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন নেতা, যিনি হুঙ্কার দিয়ে বলেছিলেন ইরানকে মাটির সাথে মিশিয়ে দেবেন, তিনি হঠাৎ করে সাধু সন্ন্যাসী হয়ে গেলেন নাকি? একটা ছোট্ট তথ্য দেই, যেটা মেন স্ট্রিম মিডিয়া আপনাকে হেডলাইনে দেখাচ্ছে না। খবরটা হলো, ট্রাম্প যখন মুখে শান্তির কথা বলছেন, ঠিক সেই মুহূর্তে সাউথ চায়না সি থেকে আমেরিকার সবচেয়ে বড় যুদ্ধ জাহাজের বহর বা এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে কেন মিডল ইস্টের দিকে ফুল স্পিডে মুভ করানো হচ্ছে। যদি যুদ্ধ নাই হবে, তাহলে হাজার হাজার কোটি টাকা খরচ করে হাজার মাইল দূর থেকে এই মারণঘাতী বহরকে পারস্য উপসাগরের দিকে কেন আনা হচ্ছে? আসতে সময় লাগবে ঠিক 1 সপ্তাহ, আর ট্রাম্প ইরানকে শান্ত থাকতে বলেছেন ঠিক কতদিনের জন্য? এই অঙ্কটা কি মিলছে? প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের সেই মুখোশটা খুলে দেখাবো, যেটা পড়ে আমেরিকা বিশ্বকে একটা ফলস সেন্স অফ সিকিউরিটি বা মিথ্যা নিরাপত্তার আশ্বাস দিচ্ছে। দর্শক, আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যা দেখছেন তা সত্য নয়, সত্যটা লুকিয়ে আছে পর্দার আড়ালে। তাহলে চলুন সেই পর্দাটা সরিয়ে দেখা যাক আসলেই কি আছে তার পিছনে। দেখুন, পলিটিক্সে একটা কথা আছে, ওয়াচ দ্য হ্যান্ডস নট দ্য মাউথ। অর্থাৎ নেতা কি বলছে সেটা শুনবেন না, তার হাতে কি করছে সেটা দেখুন। পাকিস্তান থেকে প্রকাশিত ডন পত্রিকার রিপোর্ট বলছে, ইরানি অ্যাম্বাসাডার দাবি করেছেন ট্রাম্প নাকি গোপনে মেসেজ পাঠিয়েছেন। মেসেজটা হলো, আমি যুদ্ধ চাই না, আমেরিকা হামলা করবে না যদি ইরানও আমেরিকার বেসগুলোতে হামলা না করে। বাহ, কি চমৎকার বোঝাপড়া! রাতারাতি সব ঠান্ডা। কিন্তু আমার সাংবাদিক সত্তা, আমার জিওপলিটিক্যাল অ্যানালিসিস আমাকে একটা খুব অস্বস্তিকর প্রশ্ন করতে বাধ্য করছে। প্রশ্নটা লজিক্যাল, আবেগের বশবর্তী হয়ে নয়। ম্যাপের দিকে তাকিয়ে ভাবুন, আমেরিকার যুদ্ধজাহাজ সাউথ চায়না সিতে ছিল, সেখান থেকে মিডল ইস্টে আসতে সময় লাগে 5 থেকে 7 দিন। এই 1 সপ্তাহ সময়টা আমেরিকার দরকার। যদি ট্রাম্প আজকেই বলতেন আমি হামলা করব, তাহলে ইরান কি বসে থাকতো? ইরান আজই পাল্টা মারত, হরমুজ প্রণালী বন্ধ করে দিত, আমেরিকার জাহাজগুলো পজিশনে আসার আগেই একটা বড় বিপর্যয় ঘটে যেত। তাহলে কি এই যুদ্ধ হবে না? দেখুন, ট্রাম্পের ঘোষণাটা আসলে একটা ট্যাকটিক্যাল পজ বা কৌশলগত বিরতি, যতটা আমার মনে হচ্ছে। ট্রাম্প ইরানকে একটা মিথ্যে ফানুসে রাখছেন, যাতে ইরান তাদের ডিফেন্সে একটু ঢিল দেয়, আর সেই সুযোগে আমেরিকা তাদের পুরো শক্তিকে ইরানের ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতো দূরত্বে নিয়ে আসতে পারবে। দর্শক, ইতিহাস সাক্ষী, আমেরিকা যখনই বড় কোনো হামলা করে, তার আগে তারা এভাবেই একটা ডিপ্লোম্যাটিক ধোঁয়াশা তৈরি করে। সাদ্দাম হোসেনের সময়ও তাই হয়েছিল, গাদ্দাফির সময়ও তাই হয়েছিল। ট্রাম্প ব্যবসায়ী মানুষ, তিনি ডিল বোঝেন। আর এই মুহূর্তে তিনি যে ডিলটা করছেন সেটা হলো, আমাকে 1 সপ্তাহ সময় দাও, আমি আসছি। দেখুন, ইরানের জন্য এটা স্বস্তির খবর হতে পারে, কিন্তু আমার মতে এটা ঝড়ের আগের সেই ভয়ঙ্কর নিস্তব্ধতা। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে সৌদি আরব, কাতার এবং ওমান, এই আরব দেশগুলো কেন পাগল হয়ে গেল যুদ্ধ আটকানোর জন্য? তারা কি ইরানকে খুব ভালোবাসে? একদমই নয়। শিয়া সুন্নি দ্বন্দ্ব বা আঞ্চলিক আধিপত্য নিয়ে এদের সম্পর্ক সাপে নেউলে। কিন্তু গত 24 ঘন্টায় রিয়াদ, দোহা এবং মাস্কাট থেকে ওয়াশিংটনে একের পর এক হটলাইন কল গেছে। বন্ধ দরজার পেছনে ব্যাক চ্যানেলে ডিপ্লোম্যাসিতে সৌদি অফিসাররা ট্রাম্পকে কনভিন্স করেছেন, প্লিজ এখন হামলা করবেন না। কিন্তু কেন? কারণটা হলো ব্লো ব্যাক। আরব দেশগুলো জানে, যদি আমেরিকা ইরানে একটা মিসাইল মারে, ইরান পাল্টা মিসাইল আমেরিকায় মারতে পারবে না, কারণ আমেরিকা অনেক দূরে। ইরান মারবে আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলোকে, অর্থাৎ সৌদি আরবের তেলের খনি, কাতারের গ্যাস ফিল্ড এবং দুবাইয়ের চকচকে স্কাই লাইন, সব ইরানের ব্যালিস্টিক মিসাইল রেঞ্জের মধ্যে।
একজন সিনিয়র সৌদি অফিসিয়াল লিক করেছেন যে তারা ট্রাম্পকে বুঝিয়েছেন ইরানকে শেষ করতে গিয়ে আমাদের যেন বলি না দেয়া হয়। কাতারের এয়ারবেসে গতকাল যে চূড়ান্ত সতর্কবার্তা বা রেড অ্যালার্ট ছিল, যেখান থেকে আমেরিকান সৈন্যদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, আজ সেখানে কিছুটা শিথিলতা দেখা যাচ্ছে। ট্রাম্প সৈন্যদের আশ্বস্ত করেছেন, কিন্তু এটা কি পার্মানেন্ট? আরবরা আসলে নিজেদের চামড়া বাঁচাতে চাইছে। তারা ট্রাম্পের হাত চেপে ধরেছে, তাই বন্দুকের নলটা নামাতে বলছে। কিন্তু বন্দুকের নল নামানো মানেই কি বুলেট বের করে নেওয়া? না, ট্রিগার থেকে আঙুলটা হয়তো সরেছে, কিন্তু সেফটি ক্যাচ অন করা হয়নি। গান ইজ স্টিল লোডেড। দর্শক, মিডল ইস্টের এই সমীকরণটা বুঝুন। আমেরিকা যদি এখানে আগুন লাগায়, তবে সেই আগুনে সবার আগে পুড়বে আরব রাজারা। তাই এই শান্তি চুক্তি আসলে ভালোবাসার নয়, এটা হলো ভয় থেকে জন্মানো একটা অদ্ভুত আপোষ। এবার আসুন মুদ্রার উল্টো পিঠে। ইরান কি করছে? তারা কি বোকা? তারা কি ট্রাম্পের এই চালে পা দিয়েছে? না, ইরানও কাঁচা খেলোয়াড় নয়। যুদ্ধের ময়দানের পাশাপাশি এখন ন্যারেটিভের যুদ্ধ বা বয়ানের যুদ্ধ চলছে। আমেরিকা বিশ্ববাসীকে বোঝাতে চেয়েছিল ইরান নিজের দেশের মানুষের উপর অত্যাচার করছে, প্রোটেস্টারদের ফাঁসি দিচ্ছে, তাই আমরা ইরানে হামলা করে গণতন্ত্র উদ্ধার করব। মানে সেই আমেরিকার পুরানো স্ক্রিপ্ট। ঠিক এই জায়গাটাতেই ইরান একটা মাস্টার স্ট্রোক খেলেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি সরাসরি মিডিয়াতে এসে ঘোষণা দিয়েছেন ইরানে কাউকে ফাঁসি দেওয়ার কোনো প্ল্যান নেই। পশ্চিমীরা যা রটাচ্ছে তা সম্পূর্ণ মিথ্যে এবং বানোয়াট। এমনকি ইরানের জুডিশিয়ারি বা বিচার বিভাগও অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়েছে যে দাঙ্গাকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার খবরটা ফেক নিউজ। কেন বলল ইরান এই কথা? মানবিকতা? হতে পারে, কিন্তু এর পেছনে আসল কারণ হলো জিও পলিটিক্স। ইরান আমেরিকার হাত থেকে হামলা করার অজুহাত বা জাস্টিফিকেশনটা কেড়ে নিল। এখন যদি আমেরিকা হামলা করে, তবে তারা বিশ্বকে বলতে পারবে না যে তারা মানবাধিকার রক্ষার জন্য হামলা করেছে, কারণ ইরান তো বলেই দিয়েছে তারা ফাঁসি দিচ্ছে না। ট্রাম্প এখন হামলা করলে সেটা হবে নেকেড আগ্রাসন। দেখুন, ইরান খুব চতুরতার সাথে আন্তর্জাতিক চাপ বা প্রেসার কুকারের ওই সিটিটা একটু আলগা করে দিল। ট্রাম্প নিজেও এই খবরটাকে স্বাগত জানিয়েছেন। প্রেস টিভি, আল জাজিরা সবাই রিপোর্ট করছে যে ফাঁসির খবরটা ভুয়া ছিল। কিন্তু দর্শক, এর মানে কি ইরানে সব শান্ত? একদমই না। আল জাজিরার গ্রাউন্ড রিপোর্ট বলছে এখনও ইরানের রাস্তায় চেকপয়েন্ট বসানো আছে, এখনও মানুষের মনে ক্ষোভ আছে। কিন্তু আপাতত যুদ্ধের অজুহাত হিসাবে এই ইস্যুটাকে ব্যবহার করার রাস্তা ইরান বন্ধ করে দিয়েছে। এখন ভিডিওর এই অংশে আমি আপনাদের এমন একটা দৃশ্য দেখাতে চাই যা প্রমাণ করে ইরান কোনো সাধারণ দেশ নয়, ইরান একটা মতাদর্শ। দেখুন, আমেরিকা যখন ম্যাপে যুদ্ধের ছক কষছে, তখন ভারতে কার্গিলে, হ্যাঁ আমাদের কাশ্মীরের কার্গিলে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে ছোট ছোট বাচ্চা, নারী, বৃদ্ধরা হাতে আয়াতুল্লাহ খামিনির পোস্টার নিয়ে স্লোগান দিচ্ছে। তারা বলছে আমরা ইরানের সাথে আছি, খামিনির জন্য জান দিতে রাজি। তাহলে ভাবুন একবার, যুদ্ধটা হওয়ার কথা হাজার মাইল দূরে, আর তার প্রভাব পড়ছে ভারতের কোনো এক প্রত্যন্ত পাহাড়ি এলাকায়। এই দৃশ্যটা আমেরিকার জন্য একটা বড় সতর্ক বার্তা। আমেরিকা যদি মনে করে তারা শুধু ইরানের মিলিটারির সাথে লড়বে, তবে তারা ভুল ভাবছে। ইরানকে আক্রমণ করা মানে হলো বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা তাদের ওই বিশাল সমর্থক গোষ্ঠীকে জাগিয়ে দেওয়া। লেবানন, ইয়েমেন, ইরাক, এমনকি ভারতের কার্গিল, এই জনসমুদ্র প্রমাণ করে যে ইরানকে হারানো কতটা কঠিন। আমেরিকা হয়তো মিসাইল দিয়ে বিল্ডিং ভাঙতে পারে, কিন্তু এই যে মতাদর্শিক বন্ধন, এটা ভাঙবে ভাই কি দিয়ে? ট্রাম্প হয়তো বোঝেন, আর বোঝেন বলেই তিনি সরাসরি যুদ্ধের ঝুঁকি না নিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছেন, অথবা এটা তার কোনো বড় ষড়যন্ত্রের অংশ। তাহলে দর্শক, এখন শেষ কথা কি? দেখুন, আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে আমেরিকা ব্যাকফুটে। ট্রাম্প বলছেন যুদ্ধ করবেন না। আরব দেশগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলছে। ইরানের আকাশসীমা বা এয়ার স্পেস খুলে দেয়া হয়েছে। কাতার থেকে সৈন্যদের পালানোর দৃশ্য আর নেই। কিন্তু আমার প্রশ্নটা এখনও সেখানেই, যদি যুদ্ধ নাই হবে,
তবে সাউথ চায়না সি থেকে আসা ওই বিশাল রণতরীগুলো কি মাঝ সমুদ্র থেকে ইউটার্ন নিয়ে ফিরে যাবে, নাকি তারা আসতেই থাকবে? আমার সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি, পলিটিক্সে যা দেখা যায় তা কখনোই পুরো সত্য নয়। ট্রাম্প হয়তো সময় কিনছেন, ইরান হয়তো নিজেদের গুছিয়ে নিচ্ছে, আর আরব দেশগুলো মাঝখানে স্যান্ডউইচ হওয়া ভয়ে কাঁপছে। পরিস্থিতি এখন অনেকটা বারুদের স্তূপের উপরে বসে ধূমপান করার মতো। যে কোনো মুহূর্তে ছোট্ট একটা ভুল পুরো সিনারিও বদলে দিতে পারে। আজ যা ঠান্ডা, কাল তা আগ্নেয়গিরি হতে পারে। যুদ্ধের মেঘ সরেছে ঠিকই, কিন্তু আকাশ এখনো পরিষ্কার নয়। এখন এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? এখানে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। দেখা হচ্ছে পরের প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।